এই সপ্তাহে যে সাউথ সিনেমা রিলিজ হয়েছে তা হলো কাটালান। আর এই সিনেমা প্যান ইন্ডিয়া মানে প্রপারলি হিন্দি ডাবের সঙ্গে রিলিজ হয়েছে, তাই আমি দেখলাম হিন্দিতেই। এই কাটালান একটি ডার্ক ক্রাইম অ্যাকশন মালায়ালাম সিনেমা। এর আগে 2012 সালে মাইকেল ও 2024 সালে মার্কো রিলিজ হয়েছিল। তার সঙ্গে এই সিনেমা যুক্ত আছে, তবে ঘটনা হিসাবে নয়, কারণ এই ইউনিভার্সের এটা একটা স্পিন অফ, মানে সময়কাল এক কিন্তু ঘটনা আলাদা ও আলাদা জায়গা। তবে এই সিনেমাতেও আগের সিনেমার মতন খুঙ্খার মারামারি কাটাকাটি জবরদস্ত অ্যাকশন সিন কিন্তু দেখা যাবে। আর এই সিনেমা দেখে আমার সস্তা মার্কা মারা কেজিএফ সিনেমার কথা মনে হলো, এর সঙ্গে যে পুষ্পা সিনেমাটা ছিল সেটাও, কারণ কনসেপ্ট কিছুটা একটি জায়গার উপর দখল নেওয়া। এই সিনেমা 2 ঘন্টার কাছে, পুরো সিনেমা টান টান আছে, জবরদস্ত প্যাক। বোর ফিল অতটা হবে না সিনেমাতে, তাহলেও বলবো এই সিনেমা ঠিক অতটা মনে ধরলো না। কিছু একটা যেন সেই ফিল ভাবটা একটু মিসিং মনে হলো। কিছু সিনেমাতে একটা জাদু আছে যেটা থেকে মনে হয় হ্যাঁ ভালো, আর এই সিনেমাতে সব কিছু মশলা আছে, তাহলেও সেই জাদুটা মিসিং আছে। তবে যে একদম খারাপ লাগবে সেটা কিন্তু বলছি না, ভালোই লাগবে। তবে একদম যে নতুনত্ব গল্প আছে সেটাও বলবো না, এমন ঘটনা আগেও দেখেছি, তাই নতুনত্ব নেই। আর এই সিনেমাতে কমেডি ভাব তেমন নেই। কেরালা ও তামিলনাড়ুর মধ্যে একটি জায়গা আছে, মানে জঙ্গল, নাম আন্নাকারি। এই জঙ্গলে হাতিকে মেরে দাঁত কালোবাজারি করা হয়। আর যে ভিলেন মারি, তার এই জঙ্গলের উপরে দখল ও পুরো গ্রামকে ভয়ের মধ্যে রেখেছে। এদিকে এক অপোনেন্ট ভিলেনও আছে, তার নাম এডি। সেও এই দাঁতের ব্যবসা হাতাতে চায়। এদের মধ্যে দ্বন্দ্ব আছে। এইবার যে হিরো অ্যান্টনি এই মারির হয়ে কাজ করে, কিন্তু তারও একটা উদ্দেশ্য আছে, এই জঙ্গলের উপরে অধিকার স্থাপন করা। এর মধ্যে নানা রকম সব ঘটনা ঘটবে। এই হাতির দাঁত চোরো কারবারি হিসাবে এদিক থেকে ওদিকে করা, এদিক থেকে ওদিকে যাওয়া, কিছু অ্যাকশন সিন। তো শেষ পর্যন্ত কি এমন ঘটনা ঘটবে যার জন্য অ্যান্টনি মারির বিরুদ্ধে যাবে? মারি ও এডিকে, এদের দুজনকে কিভাবে মারবে? কিছু টুইস্ট কি আছে? শেষ পর্যন্ত কি হবে তার জন্য দেখতেই হবে এই সিনেমা। আর এই হাতির দাঁত চোরাচালানের সময় যে সিন দেখানো হয়েছে সেগুলোও বেশ ভালো। আর এই কথাটা বলবো যে এই সব দেখে পুষ্পা সিনেমার কথা মনে হতে পারে। বলতে গেলে পুষ্পা একটা ঝলক এখানে দেখা যাবে, তাই একবার এই সিনেমা দেখা যেতে পারে। তো বন্ধুরা, এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবে না।